যেই 7 জনে অংশ নিয়েছে বা যেই 5 জনে নিয়েছে বা যেই 3 জনে নিয়েছে তাদের পক্ষ থেকে তুমি কোরবানি কবুল করো। এটা হলো ওনার দোয়া। এরপরে দোয়া যা পড়বে আরবি সেটা ওনার দায়িত্ব। আপনার জন্য একেবারে লিখে দিয়ে দিতে পারেন। আপনার যদি আবেগ থাকে লিখে তার হাতে কাগজ ধরিয়ে দিতে পারেন। জবাইয়ের আগেও তিনি নামগুলো দেখতে পারেন, জবাইয়ের পরেও দেখতে পারেন, কিন্তু এটা আবশ্যক না যে নামগুলো দিতে হবে, নাম না আসলে হবে না, এই জাতীয় কোনো টেন্ডেন্সির কোনো প্রয়োজনীয়তা নাই। সহজ করে দেখবেন, কারণ আল্লাহ বলছেন আমি তোমার কলিজার দিকে লক্ষ্য করি, কে কে কার কার পক্ষ থেকে দিতেছো, কখন দিতেছো, কোনটা দিতেছো। আবার আপনি উপস্থিত থাকা লাগবে, উপস্থিত না হতে পারা যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা করে আটকানোর কোনো সুযোগ নাই। এরপর আপনি যখন প্রাণী জবাই করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার তো যিনি জবাই করলেন তিনিও পড়বেন, যারা অংশ নিয়েছেন ধরেছেন সবাই মিলে পড়লেন, হয়ে গেল। কখন থেকে আপনি চামড়া খোলা শুরু করবেন? আপনি জবাই করার পরে নিশ্চিত হবেন যে আপনার প্রাণীটা নিস্তেজ হয়ে গেছে, তার রুহু চলে গেছে, এখন আর নাড়াচাড়া করে না, ওই সময় থেকে শুরু করবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন প্রাণীকে তুমি কষ্ট দিও না। একটি প্রাণীকে তুমি জবাই করবা খাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু সেজন্য কোনো কষ্ট না পায়। জবাই করবেন তো সর্বোচ্চ ধারালো ছুরি দিয়ে জবাই করবেন। একটি মুরগি জবাই করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার আস্তে আস্তে পোঁচাইবেন, এমন একটা দিয়ে পোঁচাইবেন যেটা ধারালো না। এই অস্ত্র দিয়ে জবাই করাটাকে মাকরুহ বলা হয়েছে। আপনি খুব দ্রুত করে, যত দ্রুত জবাই দেওয়া যায় তত তাড়াতাড়ি সে মারা গেল। আপনি তো খাবেন, সিস্টেম তো এটাই, কিন্তু প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, মুরগিকেও না, হাঁসকেও না, ছাগল গরু কোনোটাকেই না। তো গরু ছাগল জবাইয়ের ক্ষেত্রেও আমরা যেন খুব ধারালো একটা অস্ত্র হাতে নেই, খুব শক্তিশালী মানুষ দিয়ে যেন করাই। এমন এক হুজুর নিলেন, গরু মোড় দিলে হুজুর দিবে দৌড়, বা আপনি এমন একজন লোক ধরতে গেলেন, সেখানে গরু নাড়া দিলে আপনি দৌড় মারলেন, হবে না। আপনাকে শক্তিশালীভাবে ধরতে হবে, কারণ যত দামি প্রাণী তত শক্তিও কিন্তু তত বেশি। সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো যেটা বলছিলাম, জবাই করার পরে আপনি নিশ্চিত হবেন 2 মিনিট যাবে, 4 মিনিট যাবে, 5 মিনিট যাবে, নিস্তেজ হয়ে গেল, ব্যাস। এরপরে আপনি চামড়া খোলা শুরু করবেন। কিন্তু এখনও কিছুই হয়নি, আপনি আরেক জায়গায় আরেকটা গরু জবাই করতে হবে, কাটতে হবে, এই জন্য এটা জীবিত থাকা অবস্থায় পা খোলা শুরু করলেন। চরম অপরাধ আপনি করে ফেললেন, আল্লাহ তাআলা রাগ করবেন, কষ্ট পাবেন। এই জাতীয় কষ্ট দেওয়া প্রাণীকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন বারবার। সুবহানাল্লাহ পড়েন। জবাই করার ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহ, কেবলামুখী হয়ে তো আমরা জবাই শুরু করি, কেবলামুখী হয়ে। তো যখন বিসমিল্লাহি আল্লাহ করবো আমরা শুরু করব, আমাদের মনে রাখতে হবে শাহরগ আছে, শাহরগ দয়া আছে 2টা মোটা মোটা, খাদ্যনালী, কণ্ঠনালী, মোট 4টা। এই 4টাকে কর্তন করতে হবে। যদি 3টাও হয়ে যায় তবুও হয়ে যাবে। আমরা জবাই করার পরে এরপরে ভিতরের দিকে একটা ওইটাকে ছুরি উল্টা করে দিয়ে তারপরে খাই দিতে হয়, কিন্তু অনেকে দাঁড় করে উপর থেকে দেন, এটা মাকরুহ, উপর থেকে দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? যারা জবাই করে কসাই, ওরাই কাজটা করে সহজের জন্য, ওরা উপর থেকে একটা ঘাই দিয়ে বলে শেষ, এভাবে করা যাবে না, বরং পাশের থেকেই ছুরিকে উল্টো দিয়ে তারপরে এইভাবে আস্তে করে দিলে হয়ে যাবে। আমরাও তো জবাই করি, কঠিনের কিছু না। কিন্তু কথা হলো আপনি যখন এই ছুরিটাকে উপর দিক থেকে ঘাই দেবেন, এটাকে নিষেধ করা হয়েছে, মাকরুহ হয়ে যাবে পশুটা। মনে থাকবে ইনশাল্লাহ। তো যারা জবাই করবেন এক্সপার্ট হওয়া লাগবে, মাসালা জানা থাকা লাগবে, এবং পাশে যারা থাকে আমরাও যেন এই সকল বিষয় আমরা গুরুত্বের সাথে আমরা কাজ করি।